নেই। হ্যাঁ, আমার কোনো দোষই নেই, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। তাহলে পুলিশ এমনি এমনি ধরলো? আমি জানি না, এর পিছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? যে বাড়িতে ওই ভদ্রলোক থাকে আর কি, সে ভাড়া থাকে। এখন বেশ কিছুদিন ধরেই ভাড়া আছে। এখন বাড়িওয়ালার সাথে তার একটা নাকি ভালো সম্পর্ক আছে। ঘটনাটা ঘটেছে গত শুক্রবারে। বাবা মা কিছুই জানতে পারেনি। পরবর্তীকালে শনিবার দিন মেয়েটার একটু প্রবলেম হচ্ছে, তখন ওর মা ব্যাপারটা বুঝতে পারে। বুঝতে পারার পর ওকে হসপিটালে নিয়ে যায়। প্রথমে ওয়ালসে নিয়ে যাওয়া হয়, ওখানে বোধহয় ওকে ট্রিটমেন্ট সেইভাবে করেনি, ওরা নিয়ে চলে যায় শ্রমজীবী। এবার আমাদের লোকজন ব্যাপারটা খবর পেয়ে আমরা গতকাল পূর্ণনগর ফাঁড়িতে গিয়েছি ডায়েরি করে। তো যাই হোক, পক্ষ থেকে আমাদের পাড়াগতভাবে আমরা গিয়ে একটা ডায়েরি করি। ওখানে বড়োবাবু বলেন যে ওখানে মহিলা পুলিশ অপেক্ষা করছে, মানে শ্রমজীবী, সেইখানে চলে যান। ওখানে গেলে ডায়েরিটা নেওয়া হয়। ওখানে যাওয়া হলো, ওখানে নিল না। আমাদের আবার উত্তর পাড়ার পর আমরা এলাম, ডায়েরিটা নেওয়া হলো। ছেলেটার সাথে কোনো রাজনৈতিক পরিচয় সম্পর্ক? না, রাজনৈতিক পরিচয় নয়। ছেলেটা সোনার দোকান আছে, মানে যে ঘটনাটা ঘটিয়েছে সোনার দোকান আছে, চলচ্চিত্র সিনেমা হল। এখন তার থেকে টাকা পয়সা নিয়েছে কি না, মানে এর আর্থিক অবস্থা খারাপ। যাদের ঘটনাটা ঘটেছে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ওরা তো এখানে থাকার উচিতই নয়, মানুষ ওরা তো থাকার উচিতই নয়। এই মানুষ, এইরকম মানুষ যে দুধের বাচ্চা কিরম করে, হ্যাঁ, এই অবধি চলছে। আর মানে কি চাইছেন আপনারা? শাস্তি হোক? শাস্তি তো হোক, ফাঁসি হোক, ওর ফাঁসি হোক। সব থেকে বড় কথা ফাঁসি হোক। ওইরকম লোককে রাখা উচিত নয়, একটা দুধের বাচ্চাকে যে করে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বাচ্চাটা মানসিকভাবেও সুস্থ নয়, কিন্তু সেই বাচ্চাকে ওপরে যে বাড়িতে যারা থাকে তারাই, বাড়ির আশেপাশের লোকেরাই যদি এরকম করে, তাহলে এটা খুব জঘন্য ব্যাপার। একটা বাচ্চা শিশু মানুষের যে সেই হিংস্র প্রবৃত্তি, সে দেখি আবার ফিরে আসছে। এটা খুব দুঃখজনক ঘটনা যে একটা মানুষ, একটা বাচ্চা, তার 7 বছর 8 বছর বয়স, তাকে কি করে মানুষ বাচ্চাটাকে ধরে, আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমি একটা মানুষ হিসাবে আমি কল্পনার মধ্যেও আনতে পারছি না যে এটা কি, আমরা কোথায় যাচ্ছি। আমরা মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিই যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবেদের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। এই কি তার নমুনা? তার শাস্তির সঙ্গে সঙ্গে সেই মানুষটারও চিকিৎসা হওয়া দরকার। অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যাচ্ছে? সব ওই তো সবাই জানে, ওইখানেরই লোক। ধরে পুলিশও অ্যারেস্ট করেছে। দেখা যাক, এখন শুনুন, যতক্ষণ পর্যন্ত মেডিকেল টেস্টে না হবে, আমি কারোর বিরুদ্ধে তো এরকম বলতে পারি না। নাম করে পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমাদের পাশে এই মুহূর্তে কেউ নেই। সেই কারণেই বারবার করে বলছি যেন অবশ্যই শাস্তি হয়। পুলিশ খুব হেল্প করছে, পুলিশ মেজবাবু যে আছেন তিনি আমাদের খুব হেল্প করছেন এবং সমস্ত পুলিশরাই হেল্প করছেন। বাকিটা হচ্ছে এরপরে যা হবার হবে। আজকে কোর্টে তোলা হচ্ছে, তারপরে যা হবে সেটা করে দেখা যাবে। কত বছর ধরে তারা ভাড়া ছিল আপনাদের বাড়িতে? 5 বছর। 5 বছর ধরে ভাড়া আছে। সম্পর্ক আমার দাদার সঙ্গে খুবই ভালো ছিল, কিন্তু তার ভেতরে কি ছিল সেটা আর কেউ জানতে পারা যাচ্ছে না। সেটা এখন বোঝা যাচ্ছে যে তার ভেতরে কি ছিল। তো ওইটাই বারবার করে বলছি যেন শাস্তি হয়। আমি ওখান থেকে মেয়েটা পড়তে গেছিলো, আসছিলাম। আস্তে আস্তে একটা বউ বললো আমাকে, আমাদের পাড়ার একটা বউ বললো, ঘোষাল বাগানের ঘটনা শুনেছো? আমি বললাম না, কি হয়েছে? তখন বললো ওই মেয়েটাকে নিচে যে ভাড়াটে থাকে সেই ভদ্রলোক ওনাকে ওপর থেকে নিয়ে এসে এরকম কেস করিয়েছে, এরকম কেস করিয়েছে। তারপর আমি বললো ওর বাবা বা দাদা ছিল না। তখন ওই ভদ্রমহিলা বললো না, ওর বাবা কোথায় গিয়েছিল, আর দাদা ও যেমন অন্যদিনও ডাকে বাচ্চাটাকে, মাঝে মাঝেই ডাকে, মাঝে মাঝে আসে, দেখে নিয়ে গেছে, যায় নিচে চলে আয়।